শিরিক থেকে কিভাবে বাঁচবো, আমরা যদি একটা ছোট্ট একটা ঘটনার দিকে যদি আমরা ইঙ্গিত দেই, অর্থাৎ মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম প্রত্যেক দিন নিয়মিত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে তুর পাহাড়ে যাইতেন। তো তুর পাহাড়ে যাওয়ার পথে মুসা আলাইহিস সালাম একজন আল্লাহর আশেক, আল্লাহর ওলি, তিনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। তিনি দূর থেকে নজর করলেন যে এখানে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা সবসময় আল্লাহ তাআলার জিকিরে তিনার জিহ্বা লড়তেছে, সবসময় আল্লাহ তাআলার জিকির করতেছে। কিন্তু সে কাছে এসে দেখলেন এটা এমন ব্যক্তি যে ব্যক্তির পুরা শরীরে, যে আমরা যে বল্লা বলি যে যেরকম বিষাক্ত পোকা, এরকম পোকা পুরা শরীরে তার লিপ্ত, পুরা শরীরে এক চুল পরিমাণ ইঞ্চি জায়গা ফাঁকা নাই যে জায়গার মধ্যে ওইরকম পোকা তাকে আঘাত করতেছে না। তো তারপরে মুসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, এরকম ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে কঠিন কঠিন শাস্তি দিচ্ছে, তারপরেও কেন তুমি আল্লাহ তাআলার জিকির করতেছো? কোন নিয়ামতের কারণে তুমি আল্লাহ তাআলার জিকির থেকে তুমি অবঞ্চিত হচ্ছ না? কোন নিয়ামতের কারণে তুমি আল্লাহ তাআলার এখনো তুমি জিকির করতেছো? সেই লোকটি উত্তর দিলেন, হে আল্লাহর নবী, আমার যে সময় নষ্ট হচ্ছে না, এই একটা করে পোকা আমাকে কামড় দিচ্ছে, আমার ঘুম আসতেছে না, আমি সব সময় জাগ্রত থাকতে পারতেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়মিত সবসময় আমি জিকির করতে থাকতেছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এরকম ভাবে এই অবস্থা তুমি কত বছর? তিনি বললেন, আজ থেকে আমি 400 বছর পর্যন্ত এইভাবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত। তখন মুসা আলাইহিস সালাম এটা নিশ্চিতভাবে নিলেন যে তার কোনো আশা আছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিচ্ছেন না। তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার এমন কি আশা আছে আমাকে বলো। সে বললেন, আমার মাত্র 2টা আশা। 1 নম্বর আশা হলো যে আমি আলেমদের মুখ থেকে শুনেছি যে এই জামানার মধ্যে এমন একজন নবী আসছে যার নাম হলো মুসা, আমি তার সাথে সাক্ষাৎ করবো, এটা আমার আল্লাহর কাছে 1 নম্বর আশা। 2 নম্বর আশা কি বলো? বলছে 2 নম্বর আশা হলো আমি ঠান্ডা পানি পান করবো। আমি বিগত 400 বছর পর্যন্ত আমি কোনো পানি পান করি না, আমি ঠান্ডা পানি পান করবো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তুমি নিশ্চিত থাকো যে 2টা আশাই তোমার পূর্ণ হয়েছে। 1 নম্বর আশা তোমার কি? যে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রেরণকৃত নবী, আমি নিজেই মুসা। 1 নম্বর আশা তোমার পূর্ণ হয়েছে, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা পানি আনতেছি, 2য় নম্বর আশাও তোমার পূর্ণ হবে। তো মুসা আলাইহিস সালাম তাকে কথা দিয়ে যখন ঠান্ডা পানি আনার জন্য গেলেন, মুসা আলাইহিস সালাম আসে দেখতেছেন তার সেখানে মৃত্যু অবস্থায় সে পড়ে রয়েছে। এমন ভয়াবহ মৃত্যু, তাকে বন জঙ্গলের জীবজন্তু তাকে টেনে হিসড়ে খায়ে শুধু হাড্ডিগুলা রেখে চলে গেছে। এর ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলছেন, আজরাইলকে বলছেন, যাও তার জানটা কবজ করো। মুসা আলাইহিস সালাম আসে দেখলেন সে শুধু তার স্থানে হাড্ডিগুলো পড়ে রয়েছে, এমনভাবে তাকে আঘাত করে মারা হয়েছে। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হাত পেতে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বুল আলামিন, আপনার খাঁটি বান্দার সাথে যদি এরকম আচরণ করতে পারেন আপনি, তাহলে যারা বদ আমল করে, যারা দুনিয়ার মধ্যে সবসময় গুনাহে লিপ্ত থাকে, তাদের সাথে আপনার আচরণটা আরো কত ভয়াবহ হতে পারে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বুল আলামিন, দয়া করে আমাকে শুধু একটা কারণ বলেন, সে তো আপনার ওলি ছিলেন, সে তো আপনার খাঁটি বান্দা ছিলেন, তাকে কোন কারণে মারা হলো এরকম ভাবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, তাকে আমি 400 বছর পর্যন্ত এরকম ভাবে এই জায়গাতে বসিয়ে আমি তাকে রিজিক দান করেছি, কিন্তু আজকে সে ঠান্ডা পানি তোমার থেকে না চায় আমার কাছেও তো চাইতে পারতো। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন 400 বছর তাকে দিতে পারছি, আজকে কি তাকে ঠান্ডা পানি আমি দিতে পারবো না? তো এই শিরকটা করার কারণে মুসা আলাইহিস সালাম বলতেছেন, তার উম্মতদেরকে বলতেছেন, এটার মধ্যে শিরিক যদিও বা পরিপূর্ণ শিরিক না পাওয়া যায়, তবুও শিরিকের ঘ্রাণ পাওয়া গেছে, গন্ধ পাওয়া গেছে। তুমি আল্লাহ তাআলার উপর ভরসা না করিয়া তুমি মুসা আলাইহিস সালামের উপর ভরসা করেছ। এটা হলো শিরিকের একবারে নিম্ন স্তর। শিরিকের গন্ধ থাকলেও এই ইবাদত কি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এমন কি অপরাধ করেছে? শুধু মুসা আলাইহিস সালামের কাছে বলছে যে আমি একটু ঠান্ডা পানি খেতে চাই। আমরাও তো মানুষের কাছে বলি যে আমাকে একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও।
অথচ এটা আল্লাহ তাআলার কি হয় নাই, পছন্দ হয় নাই। তুমি 400 বছর পর্যন্ত তুমি এখানে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে আমি রিজিক দিতে পারছি, সমস্ত কিছুর ব্যবস্থা করে দিতে পারছি, তোমাকে আমি ঠান্ডা পানি দিতে পারবো না? তুমি কেন মুসার কাছে চাইলা? আমার কাছে চাইতে আমি সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতাম, এমনকি এর চাইতেও আমি জান্নাতি পানি তোমাকে পান করাতাম, দুনিয়ার পানি তো দূরের কথা। তো তাহলে বোঝা যাচ্ছে যে আমল এমনভাবে করতে হবে যে আমলের মধ্যে শিরিক, কেন শিরিকের গন্ধও যেন না পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে আমরা কি করতে পারবো, যে সাক্ষাৎ করতে পারবো। তো আজকের আলোচ্য বিষয় ছিল যে নেক আমল, এমন নেক আমল যে আমলটা থাকবে কি শিরিক মুক্ত এবং আমলে সালেহ, খাঁটি আমল, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে আমরা পরকালে কি করতে পারবো, সাক্ষাৎ করতে পারবো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটাই বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহ ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে এই দুইটা কাজ করো। 1 নাম্বার আমলে সালেহ করো, 2 নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে কি করিও না, শরীক করিও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নেক আমল শিরিক মুক্ত করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।